উত্তরবঙ্গ সফরে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ পর রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন দলীয় প্রধান। প্রায় 2 দশক পর তার এই সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বিস্তারিত মণ্ডলী নামের রিপোর্টে। দীর্ঘ 22 বছর পর দলের প্রধান হয়ে প্রথমবারের মতো রাজশাহী সফরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে নগরীর মাদ্রাসা মাঠে ঢল নেমেছে নেতাকর্মীদের। 2 দশক পর সরাসরি নির্বাচন মাঠে তারেক রহমানকে ঘিরে রাজশাহী এই প্রচারণা রাজনৈতিক অঙ্গনে যোগ করেছে নতুন মাত্রা। সমাবেশে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার আশায় উজ্জীবিত নেতাকর্মীরা। বিগত 18 বছর আমরা যে অবহেলিত হয়ে অবস্থান ছিলাম বা অবহেলিত ছিলাম, আমার কাছে কেন জানি মনে হচ্ছে প্রতীক্ষার পালা শেষ, এইবার রাজশাহীবাসীর প্রাপ্তি। আমাদের দেশের নেতা আমাদের রাজশাহীর মাটিতে পা দিচ্ছে, খুব খুশি লাগছে আমাদের। তারেক রহমানের অপেক্ষায় আমরা আছি যে কখন উনি আসবো, কখন ওনাকে আমরা দেখব। আমরা অনেক আনন্দিত, ওনাকে দেখার জন্য অনেক অস্থির হয়ে আছি। তারেক রহমান আসার উপলক্ষে যে রাজশাহী যে এত যে পরিমাণে আমাদের জনগণ এত উৎসাহিত হয়েছে, মুখর হয়ে আছি। 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, এই নির্বাচনে আমাদের নেতা, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামীর বাংলাদেশ কেমন হবে এই বার্তা পৌঁছে দিতেই রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এই সমাবেশের আয়োজন করে বিএনপি। এই প্রচারণা শুধু নির্বাচনী নয়, এটা আগামী বাংলাদেশ গড়ার প্রত্যয়ের বহিঃপ্রকাশ। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, রাজশাহী।